একদিন শ্রীনিবাস আচার্য প্রভু নিজের গৃহের সম্মুখে 2-4 জন বৈষ্ণব ভক্তের সঙ্গে কৃষ্ণ বিষয়ক নানা প্রসঙ্গ আলোচনা করছিলেন। ঠিক সে সময় তার গৃহের সম্মুখ দিয়ে পালকিতে চড়ে বুধুরি নিবাসী রামচন্দ্র কবিরাজ নামে এক সুভদ্র, সুশিক্ষিত ও সুদর্শন মানুষ বিবাহের পর নবপরিণীতা বধূকে নিয়ে শ্বশুর বাড়ি হতে নিজ গৃহের পথে যাত্রা করছিলেন। প্রভুকে দেখে রামচন্দ্র পালকিটাকে একটা গাছের নিচে রেখে কিছুটা হেঁটে এসে আচার্য প্রভুকে প্রণাম করে আবার পালকির কাছে ফিরে গেলেন। প্রণামের পরিবর্তে প্রভু তার মঙ্গল কামনা করে তাকে আশীর্বাদ করলেন। রামচন্দ্রের পালকিটা যেখানে রাখা ছিল সেখান থেকে কিন্তু আচার্য প্রভুর সঙ্গে অন্যান্য ভক্তদের আলোচনা স্পষ্টই শোনা যাচ্ছিল। রামচন্দ্র শুনতে পেলেন আচার্য প্রভু তাকে নিয়েই আলোচনা করছেন। তাই কৌতূহলী হয়ে কান খাড়া করলেন তিনি বলছেন, এমন রূপবান ও সুপুরুষ হলে কি হবে? এর পরিণতি কি? স্ত্রী পুত্র সহ সুখের আশায় সংসারের পাপাচারের মধ্যে প্রবেশ করে জন্মের পর জন্ম ধরে নরকের পথে অগ্রসর হওয়া, এরই নাম তো সংসার ধর্ম। কিন্তু এটাই কি জীবনের লক্ষ্য? আবার এই জীবনটাই সুন্দরতম হয়ে ওঠে যদি জীবনযাত্রা সংগঠিত হয় কৃষ্ণানুরাগকে কেন্দ্র করে। কিন্তু কজন মানুষের মধ্যে সে কৃষ্ণানুরাগ আসে? বিবাহের পর মহামত্ততায় স্ত্রীর সঙ্গে আসক্ত হয়, সন্তান সন্ততির জন্ম দেয়, তাদের সুখ ও পোষণের জন্য নানাবিধ পথ ও উপায় অবলম্বন করতে হয়। লোভে পড়ে কুকাজও করতে হয়, অপমান সহ্য করতে হয়, রাজদণ্ড হয়, হয়তো কখনো কখনো সামান্য সুখও আসে। কিন্তু একদিন বয়সের ভারে জীর্ণ দশাপ্রাপ্ত হয়ে এই গতানুগতিক জীবনের অবসান হয়। সারা জীবন কি পেয়েছি এ কথা পর্যালোচনা করে দেখতে গেলে দেখা যায় সমগ্র জীবনে শূন্যতা ছাড়া আর কিছুই জোটেনি। বৃক্ষতলে পালকিতে বসে আচার্য প্রভুর এক আলোচনা শুনে রামচন্দ্রের বিবেক হঠাৎ জাগ্রত হলো। মনে হলো আচার্য প্রভুর কথার একটা বিন্দুও অসত্য নয়। বিবাহোত্তর সমস্ত খুশির হাওয়া মন থেকে নিমেষে কোথায় উবে গেল। নবপরিণীতা পত্নীকে কোনো অযত্ন না করলেও বিবাহের পর সুন্দরী স্ত্রীকে পেয়ে যে স্বাভাবিক ঘোর উত্তেজনা থাকে, আচার্য প্রভুর আলোচনা শোনার পর হতে সে উল্লসিত মানসিকতার অধিকারী হওয়া কিছুতেই সম্ভব হলো না রামচন্দ্রের পক্ষে। বিবাহের 3 দিন পরে আবার রামচন্দ্র ফিরে গেলেন আচার্য প্রভুর কাছে। বললেন, প্রভু, আমার বিবাহের দিন মনুষ্য জীবনের পরিণতি ও কৃষ্ণানুরাগ সম্বন্ধে ভক্তদের সঙ্গে আপনার আলোচনা আমি আনুপূর্বিক শুনেছি। কতটুকু গ্রহণ করতে পেরেছি তা বলতে পারবো না, তবে আমার বিবেক যে জাগ্রত হয়েছে সে সম্বন্ধে আমি পুরো মাত্রায় সচেতন। এখন এসেছি আপনার শ্রীচরণে নিজেকে সমর্পণ করে আপনার দয়া ভিক্ষা করতে। আমাকে গ্রহণ অথবা বর্জন সবই এখন আপনার কৃপার উপর নির্ভর করছে। আচার্য প্রভু বিস্মিত দৃষ্টিতে রামচন্দ্রের দিকে তাকিয়ে বললেন,
আমাদের আনুষঙ্গিক আলোচনা তোমাকে এতখানি প্রভাবিত করেছে? বুঝলাম, করুণাময় শ্রীকৃষ্ণই তোমার প্রতি কৃপা পরবশ হয়েছেন। শ্রীকৃষ্ণ তোমার মঙ্গল করুন। এই বলে আচার্য প্রভু রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কিছুক্ষণ পরে বললেন, আজ তুমি গৃহে ফিরে যাও। তোমার মনকে আরো দৃঢ় ও সংযত করো। যদি এ 3 দিনে তোমার অনুরাগের তীব্রতা আরো বৃদ্ধি পায়, তবেই পবিত্র দেহে জলস্পর্শ না করে আবার আমার সঙ্গে সাক্ষাৎ করো। তোমাকে আবার পরীক্ষা করব ও রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। আচার্য প্রভুর কথায় শিহরিত হলেন রামচন্দ্র। প্রভুকে প্রণাম করে নিজের গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। কথা মতো 3 দিন পরে পবিত্র দেহে ও কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করে আচার্য প্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন। তাকে দেখে খুশি হলেন শ্রীনিবাস আচার্য প্রভু। রামচন্দ্র তাকে প্রণাম করলে তার মাথায় হাত দিয়ে তার পাশে বসে অতি গুহ্য কৃষ্ণমন্ত্র তার কানে প্রদান করলেন। মন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গে রামচন্দ্রের অন্তর্লোকে এক অনাস্বাদিত মৃদু আন্দোলন শুরু হলো। পুলকানুভূতিতে এক সময় অচেতন হয়ে পড়লেন তিনি। আচার্য প্রভু তার কানে বারবার কৃষ্ণ মন্ত্র জপ করে তার চেতনার পুনরুন্মেষ ঘটালেন। সেই মুহূর্ত হতে রামচন্দ্র তার অন্তর্লোকের আত্মসত্তা সম্বন্ধে সচেতন হলেন। সেই মুহূর্ত হতে গুরুদেব আচার্য প্রভুই হলেন তার জীবনধারার একমাত্র নিয়ামক। জীবনকে নিষিক্ত করে শ্রী গুরুদেবের আজ্ঞানুসারে নিজের জীবনকে পরিচালিত করতে লাগলেন তিনি। শুধু তাই নয়, সেই মুহূর্ত হতে শ্রী গুরুদেব রামচন্দ্রের বিচার বুদ্ধিরও নিয়ন্তা হলেন। অবশ্যই এ প্রবল গুরুভক্তির পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তবুও গুরুভক্তি কতটা প্রশ্নাতীত তা পরীক্ষারও প্রয়োজন আছে বইকি। এক সন্ধ্যায় আচার্য প্রভু রামচন্দ্রকে সঙ্গে করে নিয়ে গৃহে ফিরছেন। সম্মুখে পড়েছিল একটা খড়ের দড়ি। প্রভু বললেন, রামচন্দ্র সাবধান, সামনে একটা সাপ। রামচন্দ্র কিছুই না দেখে শ্রী গুরুদেবের কথারই প্রতিধ্বনি করে বললেন, হ্যাঁ প্রভু, একটা সাপ। পরক্ষণেই গুরুদেব বললেন, রামচন্দ্র, তুমি কি কিছুই দেখো না? দেখছো না একটা দড়ি? রামচন্দ্র বললেন, প্রভুর দেখার পর আমি কিছু দেখার প্রয়োজন বোধ করি না। বুঝলাম প্রভু, এটা রজ্জুতে সর্পভ্রম। এইভাবে নানা বিষয়ের মধ্য দিয়ে আচার্য প্রভু রামচন্দ্রের গুরুভক্তির পরীক্ষা করলেন ও একদিন সন্দেহাতীত হলেন যে রামচন্দ্রের গুরুভক্তি নিখাদ ও তাকে দুস্তর সাধন মার্গের দুরূহ পথ প্রদর্শন করা যায়। সেইভাবেই তিনি রামচন্দ্রকে তার একান্ত শিষ্যে পরিণত করলেন ও কৃষ্ণ সাধনার গুচ্ছতম রহস্যের সন্ধান দিলেন। একদিন আচার্য প্রভু শ্রী রাধাভাবে ভাবিত হয়ে গভীর ধ্যানে মগ্ন আছেন। চোখে দেখছেন শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে মহামত্ত হয়ে জলক্রীড়া করছেন। ঠিক সে সময়
শ্রীরাধার কর্ণকুণ্ডলিটি খসে জলের মধ্যে কোথায় হারিয়ে গেল। শ্রীরাধারানীর মুখভার, সখীদেরও খোঁজার অন্ত নেই, কিন্তু কুণ্ডলের দর্শন কিছুতেই মিলল না। 7 দিন 7 রাত পার হলো, না হলো খোঁজার শেষ, না মিলল কর্ণকুণ্ডল। কিন্তু এর সঙ্গে লীলার সম্বন্ধ তো শুধু আচার্য প্রভুর ধ্যানমগ্নতা। বাহ্য জ্ঞান শূন্য হয়ে ধ্যানমগ্ন আচার্য প্রভু এমনি করে 7 দিন 7 রাত পার করে দিলেন। 7 দিন পরেও যখন ধ্যান ভঙ্গ হলো না, তখন সকলেই ধরে নিলেন এবার আচার্য প্রভু বুঝি লীলা সংবরণ করেছেন, অর্থাৎ ধ্যানস্থ অবস্থাতেই তিনি অন্তর্লোকে যাত্রা করেছেন। রামচন্দ্র কবিরাজ তখন আচার্য প্রভুর অন্তর্সত্তা সম্বন্ধেও উপলব্ধির অধিকারী হয়েছেন। তার গুরুভক্তি ও সাধনচর্যার দ্বারা তিনি এক অতীন্দ্রিয় লোকে উন্নীত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সকলে তখন রামচন্দ্রের দ্বারস্থ হলেন ও আচার্য প্রভুর অবস্থার কথা বিস্তারিতভাবে জানালেন। রামচন্দ্র একথা শুনে ছুটতে ছুটতে এসে অনুভব করলেন শ্রী গুরুদেব প্রকৃতই ধ্যানমগ্ন আছেন। এ তার লীলা সংবরণ নয়। তিনিও নিজ দেহ বস্ত্রে আবৃত করে প্রভুর পাশে ধ্যানস্থ হয়ে বসে পড়লেন। তারপর শ্রী গুরুদেবের ধ্যানকে অন্তর্লোকে আত্মস্থ করে শ্রী গুরুদেব কোন অবস্থার মধ্যে রয়েছেন উপলব্ধি করার চেষ্টা করলেন। আচার্য প্রভু তখন ধ্যানস্থ অবস্থায় দেখছেন সখীরা প্রচণ্ড চেষ্টার পর সন্ধান পেয়েছেন যে কিশোরীজির কর্ণকুণ্ডল একটি পদ্মপাতার তলে পড়ে রয়েছে। এ দৃশ্য দেখে আনন্দের আর সীমা নেই সখীদের। বিরস বদন শ্রী রাধিকাকে পরমোৎসাহে সখীর দল কর্ণকুণ্ডল পরিয়ে দিলেন। প্রসন্ন বদন শ্রী রাধারানী অপরিমিত আনন্দে তার মুখের চর্বিত তাম্বুল দুজন সখীর মধ্যে ভাগ করে দিলেন। কি অপূর্ব আস্বাদ আর সুগন্ধ সে চর্বিত তাম্বুলের! আচার্য প্রভুর ভক্তগণ বিস্মিত দৃষ্টিতে দেখলেন তাদের শ্রী গুরুদেবও প্রেমানন্দে বিভোর হয়ে সেই অপূর্ব সুরভিত তাম্বুল চর্বণ করছেন। রামচন্দ্র ভক্তবৃন্দকে প্রভুর দিব্য দশার কারণ ও তার শিহরণজনিত সমাপ্তির কথা ঘোষণা করায় সকলেই আচার্য প্রভুর জয়ধ্বনি করতে লাগলেন। আর একবার রামচন্দ্র কবিরাজ গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরছেন। আরও বহু ব্রাহ্মণ গঙ্গা স্নান করেছেন। তারা গঙ্গা স্নানের পর গঙ্গা সন্নিহিত শিব মন্দিরে শিব পূজার পর গৃহে ফিরছেন। রামচন্দ্রকে স্নানের পর শিব পুজো করতে না দেখে তারা বিশেষভাবে ক্রুদ্ধ হলেন। রামচন্দ্রকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, আমি এখনই গিয়ে তার পূজা করব। শ্রীকৃষ্ণকে পূজা করলে আর কোনো দেবের পূজার প্রয়োজন হয় না। এই বলে একটি প্রাসঙ্গিক শ্লোক বললেন, শিব ভবতু বৈষ্ণব কিমজিতোপি শৈব স্বয়ং তথা সমাতয়াথবা বিহিহরাদি মূর্তি এয়ম বিলক্য ভববেধস কিমপি ভক্তবর্গক্রমম প্রণম্য শিরসাহিত বয়মুপেন্দ্র দাস সংশ্রিতাঃ। প্রহ্লাদ ধ্রুব রামানুজ বলি ব্যাস অম্বরীশোদয় ते वै विष्णुपरायणा विधि भव श्रेष्ठ जगन्मंगला।
ইয়ে অন্যে রাবণ বান পৌণ্ড্রক বৃক ক্রৌঞ্চ অন্নকদয় ইয়দ ভক্তা ন চ তৎ প্রিয়া ন চ হরেস্তুস্মাগ জগৎ বৈরিণা। অর্থাৎ শিবের বৈষ্ণবত্ব গ্রহণ অথবা বিষ্ণুর শৈবত্ব গ্রহণ প্রভৃতির বিচার করে লাভ কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তবর্গের ক্রম দেখে আমরা তাদের চরণে প্রণাম করি এবং শেষ পর্যন্ত বিষ্ণুকেই শেষ আশ্রয় হিসাবে গ্রহণ করি। প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ, বলি, ব্যাস, অম্বরীশ পুরো দস্তুর বিষ্ণুর পূজারী ছিলেন, আর তারই ফলে কোনো পৃথক প্রয়াস না করেও তারা ব্রহ্মা ও শিবেরও পূর্ণ আনুকূল্য লাভ করেছিলেন। অথচ রাবণ, বাণ, পৌণ্ড্রক, বৃক, ক্রৌঞ্চ, অন্ধক প্রভৃতি ব্যক্তিগত নিজ নিজ উপাস্য দেবতার উপাসনা করা সত্ত্বেও কেবলমাত্র শ্রীহরির সন্তুষ্টি লাভ করতে পারেননি বলে শেষ পর্যন্ত তাদের মনস্কামনা পূর্ণ হয়নি। শ্লোকের ব্যাখ্যার পর রামচন্দ্র বললেন, আমি শিব বা ব্রহ্মার চরণে বারবার নতমস্তকে প্রণাম জানাই, কিন্তু পূজা অর্চনা করি একমাত্র শ্রীহরিরই। কেননা জানি তার পূজা অর্চনাতেই সর্বদেবের তুষ্টি লাভ করা যায়। পৃথকভাবে শিব পুজো না করার এই যুক্তিতে ক্রুদ্ধ ব্রাহ্মণেরা রামচন্দ্রের বিরুদ্ধে আর যুক্তি খুঁজে পেলেন না, কিন্তু তারা যে রামচন্দ্রের উপর খুব একটা সন্তুষ্ট হয়েছেন তাও তাদের মুখ দেখে মনে হলো না। কিন্তু আমরা ও ভক্ত মালকার লালদাস রামচন্দ্রের এই ব্যাখ্যায় বিলক্ষণ খুশি। তাই লালদাস খুব হৃদয় ভরে এই কথা বলেছেন, রামচন্দ্র কবিরাজ গুণের সাগর, রসিক ভকত যার সম নাহি আর, তার শ্রীচরণ পদ্ম হৃদয়ে ধরিয়া, বড় আশা লালদাস আছয় করিয়া। জয় নিতাই, জয় শ্রী রামচন্দ্র কবিরাজ।